18তম বিধানসভার সর্বদলীয় বৈঠক রয়েছে আজ। আপনারা জানেন বাজেট অধিবেশন শুরু হচ্ছে। প্রথম বিজেপি সরকারের এবার 18 জুন থেকে শুরু হচ্ছে এবং তার আগেই আজ সর্বদলীয় বৈঠক রয়েছে এমনই খবর মিলছে। 18 জুন রাজ্য বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বাজেট অধিবেশনে রাজ্যপালের বক্তব্য দিয়েই শুরু হবে এবং তার আগে আজ থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেল এক প্রকার, তা বলা যায়। আজই সর্বদলীয় বৈঠক রয়েছে এমনটাই জানা যাচ্ছে। 18 জুন রাজ্য বাজেট অধিবেশন শুরু হতে চলেছে, তার আগেই আজ থেকেই কিন্তু একেবারে প্রস্তুতি শুরু হয়ে গেল। ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, 18 জুন থেকে রাজ্য বাজেট অধিবেশন শুরু হচ্ছে, তার আগে এক প্রকার আজ থেকে প্রস্তুতি শুরু হলো এবং প্রথম সর্বদলীয় বৈঠক রয়েছে আজ, কি জানা যাচ্ছে? একেবারে স্নেহা, তোমাকে জানাবো আজকে সর্বদলীয় বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের বাজেট অধিবেশনের আগে প্রথম সর্বদলীয় বৈঠক। স্পিকার রথীন্দ্র বসুর ঘরে বাজেট অধিবেশনের সূচি ঠিক করতে আজ বৈঠকে বসেন। স্পিকার যেমন থাকবেন তেমনই শাসক পাশাপাশি বিরোধী শিবিরও থাকবে, অর্থাৎ দুপক্ষের বিধায়করাই থাকবে। দুপুর 2টার সময় বৈঠক শুরু হবে বলে সূত্রের খবর। এবং তোমাকে জানাবো বিরোধী দল হিসাবে উপস্থিত, বিরোধী দলনেতা হিসাবে উপস্থিত থাকবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি আরো একটি বিষয় তোমাকে জানাবো, গত 5 বছরে কিন্তু বিজেপির বিজেপির তরফ থেকে কেউ কোনো সর্বদলীয় বৈঠকে যোগ দেয়নি। এমনকি তাদের তরফ থেকে যে অভিযোগ ছিল যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে বিরোধী দলকে স্বীকৃতি দেওয়ার রীতি রয়েছে, সেটা তৃণমূল সরকার মেনে নেয়নি এবং তারই প্রতিবাদে তারা কোনো সর্বদলীয় বৈঠকে যোগ দিতেন না। এমনকি বিধানসভার কোনো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্বও তারা নেননি, যেটা বর্তমানে পরিবর্তিত সরকারের প্রথম বিধানসভার যে সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকে একদিকে যেমন তৃণমূলের তরফ থেকে বিধায়করা থাকবেন, তেমনই যেটা জানা যাচ্ছে যে 15 বছরের ফাড়া কাটিয়ে কংগ্রেস এবং সিপিএম এর বিধায়করাও কিন্তু আজকে যোগ দিতে চলেছেন। ধন্যবাদ প্রিয়াঙ্কা।